আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন এখানে আমি এক গজ কাপড় নিয়েছি, এক কালারের দোবাজ করে নিয়েছি কাপড়টা। এক গজ কাপড়টা আমার পুরো লাগবে না, আমি একটা বেবি প্যান্ট তৈরি করব ডিজাইন করে। এখন কাপড়টা প্রথমে দোবাজ করে নিচ্ছি, নিয়ে আমি এখানে প্যান্টের যে ঘেরটা নিব 20 ইঞ্চি, আমি 21 ইঞ্চিতে দাগ দিচ্ছি, 1 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে। আর লম্বাটা নিচ্ছি আমি, এখানে 15 ইঞ্চি কাপড় আছে, 16 ইঞ্চি কাপড় আছে, আমি 3 ইঞ্চিতে একটু দাগ টেনে নিয়ে 3 ইঞ্চি কাপড় কেটে নিব নিচে কুচি দেওয়ার জন্য। আর প্যান্টটা 14 ইঞ্চি লম্বা রাখবো ঝুলের দিক দিয়ে। দেখুন আমি প্রথমে কাপড়টা প্যান্টের যে দুইটা পার্ট একসাথে কেটে নিচ্ছি। কেটে নিয়ে নিচের যে কাপড়টা আছে আমি পুরো কাপড়টা ঘেরের জন্য কেটে নিব, কুচির জন্য। এখানে দেখুন 13.5 ইঞ্চি আছে, আমি হাফ ইঞ্চি দিব, হাফ ইঞ্চি রাবার দিব, আর নিচে কুচি দিব 3 ইঞ্চি থেকে 1 ইঞ্চি দুই পাশে সেলাই যাবে, 2 ইঞ্চি থাকবে। আর এভাবে দেখুন আমি কুচির কাপড়টা কেটে নিচ্ছি। কুচির কাপড়টা লম্বা আছে 32 ইঞ্চি। কুচির কাপড়টা যত লম্বা হবে ঘেরে কুচিটা তত সুন্দর বেশি পড়বে, দেখতে ভালো দেখা যাবে। এখন দেখুন আমি একটা পটি যেটাকে বলে নিচে যে বাচ্চাদের প্যান্টে পটি দিলে প্যান্টটা টেকসই হয়, 4.5 ইঞ্চি করে স্কোয়ার আকারে আমি একটা পটির কাপড় কেটে নিয়েছি। এটাকে কলিও বলে, নিচে পটিও বলে, কলিটাই দিতে হবে। আর এখানে আমি লাল কাপড় নিয়েছি পাইপেন দেওয়ার জন্য, 1.5 ইঞ্চি কাপড় কেটে নিয়ে 1.5 ইঞ্চি কাপড় চওড়া করে নিয়েছি। আর লম্বা কাপড়টা একটু কম আছে, তার জন্য আমি এটা জয়েন্ট দিয়ে নিব। এভাবে দেখুন ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজ অনুযায়ী আমি কেটে নিব। আর পাইপেনের কাপড় সবসময় আড়াভাবে কাটতে হয়, এভাবে লুজ হবে, তাহলে পাইপেনগুলো সুন্দর হয়। এখানে দেখুন প্যান্টের যে নিচের ঘেরটা রাখবো আমি 7 ইঞ্চি। আর এভাবে প্যান্টের প্রথমে আমি একটু সাইড দিয়ে দুই পাশের সাইড দিয়ে কেটে দিব, কেটে দিয়ে এইখানে আমি পাইপেনটা লাগাবো সুন্দর ডিজাইনের জন্য। এই যে ডিজাইনটা এখানে পাইপেন লাগিয়ে দিব, লাল কালারের পাইপেন দুই পাশে পড়বে। যে দেখুন পাইপেনের কাপড়গুলো আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন একটা পাশে 2 সুত পরিমাণ ভেঙে সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে ডাবল পাইপেনও দিতে পারেন, কাপড়টা ডাবল নিয়ে একটা সাইড সেলাই করে নিয়েছি। এখানে যে নিচে দেখুন, নিচে আমি হাই রাখবো 8 ইঞ্চি হাই রেখে, আর নিচের মুহুরির ঘেরটা রাখবো 7 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি, 8 ইঞ্চি রেখে আমি ঘেরটা কাটিং করে দিচ্ছি হাই পর্যন্ত। এখন দেখুন প্রথমে একটা পার্ট নিয়েছি, এই পার্টটা নিয়ে ডিজাইনের যে পাইপেনটা লাগাবো লাল কাপড় দিয়ে, সেই পাইপেনের কাপড়টা আমি যে কোনো একটা জায়গা থেকে এভাবে লাগিয়ে নিতে হবে। পাইপেনের কাপড়ের মাথাটা একটু ভেঙে নিতে হবে ভিতর দিকে। দেখুন এভাবে সুন্দরভাবে আস্তে ধীরে ঘুরিয়ে নিতে হবে। যারা নতুন বন্ধুরা আছেন দেখুন খুব ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছি আমি, এটা খুবই সহজ, দেখতে অনেক সুন্দর। দেখুন পাইপেনের কাপড়টা লাগানো হয়ে গিয়েছে, এখন আমি ভিতরে একটু কাট বসিয়ে দিচ্ছি ছোট্ট করে। কাট বসিয়ে দিয়ে ভিতর দিকে উল্টিয়ে নিব, উপরের কাপড়টা ভিতর দিকে দিয়ে পাইপেনটা যতটুকু ইচ্ছে আপনাদের মোটা চিকন করে রাখতে পারেন।
আমি চেকুন করে রেখে পাইপিনের গোড়া দিয়ে কাপড়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব। আর নিচের দিকে খেয়াল রাখতে হবে যেন পাইপিনের উপরে সেলাইটা পড়ে, নিচের সেলাইটা, তা না হলে পাইপিনটা খুলে আসবে। এই যে দেখুন প্যান্টের একটা পার্টে আমার পাইপিনের কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। সেম একইভাবে আরেকটা পার্টেরও আমি পাইপিনটা লাগিয়ে নিব। ভিউয়ার্স, আমার দুইটা পার্টেই পাইপিনটা লাগানো হয়ে গিয়েছে। এখানে দেখুন পটির কাপড়টা নিয়েছি, পটির কাপড়টা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটু পটির কাপড়টা আগে লাগিয়ে ফেলেছি একটা পার্টে, এটা একটু পরে লাগাতে হবে। আগে মুহুরির কুচিগুলো দিয়ে দিতে হবে। কুচির কাপড়টা নিয়ে একটা মাথা ভেঙে 2 সুত পরিমাণ ভেঙে দিয়ে আবার ডাবল করে ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দিয়ে নিয়েছি। এখন দেখুন কুচির কাপড়টা পায়জামার মুহুরির প্যান্টের মুহুরির উপরে দিয়ে উপরে বসিয়ে দিয়ে কুচিগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। আপনারা চাইলে কুচিগুলো আগে দিয়েও প্যান্টের মুহুরিতে বসিয়ে দিতে পারেন। এভাবে আস্তে ধীরে সুন্দর করে কুচিগুলো দিলে কুচিগুলো সুন্দর সেট হয়ে থাকবে। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। এ ধরনের প্যান্ট বাচ্চাদের পরালে বাচ্চাদের খুবই সুন্দর লাগে। দেখুন আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর কাপড় বেশি বলে কুচিগুলো ঘন পড়েছে। আর এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি, লাল কাপড়। এটা দিয়ে আমি পাইপিন বানিয়ে কুচির উপরে লাগিয়ে দিব দেখতে সৌন্দর্যের জন্য। আপনারা দেখুন একটা পাইপিন লাগিয়ে দিয়েছি আমি। সেম একইভাবে আর একটা মুহুরিতেও পাইপিনটা লাগিয়ে দিব। এখন দেখুন আমি পায়জামার মুহুরির উপরে ওই ডিজাইনের ওইখানে একটু ফিতা লাগিয়ে দিব। এই যে ফিতাটা আমি বানিয়ে নিয়েছি সেম পায়জামার ফিতা যেরকম বানাতে হয় এরকম করে। আর এভাবে চাঁদ আকৃতিতে কাপড় কেটে নিয়েছি ফুল তৈরি করার জন্য। এভাবে দুইটা পাশেই আমি ফুল দুইটা লাগিয়ে নিব। আমি দুইটা পায়ে আমার 4টা ফুল লাগাতে হবে দুইটা দড়ির মাথায়। এখন দেখুন একটা দড়ির মাথায় আমি ফুলগুলো লাগিয়ে দিয়েছি, দড়ি বা ফিতা বলতে পারেন। এখন এটাকে এভাবে একটু ধরে ডিজাইন করে নিব। এই যে প্যান্টের যে ডিজাইনটা দিয়েছি আমি সেই ডিজাইনের উপরে বসিয়ে দিয়ে একটু সেলাই করে দিতে হবে। সেলাই করে দিলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এটা কখনো ছিঁড়ে বা খুলে আসবে না। এই যে দেখুন এভাবে লাগিয়ে দিতে হবে। আমি দুইটাতে সেম একইভাবে ফিতাগুলো লাগিয়ে নিয়েছি। এখন এই যে দেখুন আমি জয়েন্ট দিয়ে দিব। জয়েন্ট দেওয়ার সময় প্রথমে নিচ দিক থেকেই কুচির এখান থেকেই আমি জয়েন্টটা দিয়ে দিব। এভাবে কলি পর্যন্ত এনে জয়েন্টটা রাখতে হবে। এখানে ডাবল সেলাই দিতে হবে। পায়জামাতে সবসময় ডাবল সেলাই দিতে হবে, তা না হলে এটা সেলাইটা খুলে যাবে বা ছিঁড়ে যাবে, ছিটে যাবে। এখন দেখুন একটা পাশ আমি সিধা পিঠে নিয়ে এসেছি। আরেকটা পায়ের মুহুরি আমি আরেকটা পাটও জয়েন্ট দিয়ে দিব। এই সিধা পিঠের উপর উল্টাভাবে রেখে এটাতে সেম একইভাবে জয়েন্ট দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, দেখুন প্যান্ট অথবা পায়জামায় সবসময় ডাবল সেলাই দিতে হবে। দেখুন একটা পাশে আমি হাইটা লাগিয়ে নিয়েছি। এখন একটা পায়ের মুহুরিও উল্টে নিয়ে সেম একইভাবে সেলাই করে দিয়েছি। দেখুন হাইটা অনেক সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে।
বন্ধুরা দেখুন, প্যান্টটা আমার সাইড দিয়ে নিচে দিয়ে সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে সিধা পিঠে এনে কোমরে যে রাবারটা দিতে হবে এখানে সেলাই দিয়ে দিব। আমি 2 সুত পরিমাণ ভেঙে নিয়ে 1.25 ইঞ্চি পরিমাণ আবার ভেঙে নিয়েছি। এখানে আমি 1/2 ইঞ্চি রাবার দিব। কাপড় বেশি থাকলে, লম্বা থাকলে 1 ইঞ্চি পরিমাণ রাবারও দেওয়া যাবে, কিন্তু এখানে আমার কাপড়টা কম আছে লম্বায়, তার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে রেখে সেলাইটা দিচ্ছি। এখানে দেখুন একটু ফুটা করে রেখেছি, একটু জায়গা রেখেছি, ওইখান দিয়ে রাবারটা ঢুকিয়ে দিতে হবে। রাবারের মাথায় একটা সেফটি নাটকে দিয়ে 1/2 ইঞ্চি রাবার নিয়েছি এবং রাবারটা ঘের নিয়েছি 8 ইঞ্চি। বাচ্চাদের একটু লুজ দিতে হয়, তা না হলে ওরা পড়লে ব্যথা পাবে। এই যে দেখুন, রাবার দুইটার মুখ এক জায়গা করে সেলাই দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন, রাবারটা ঢুকিয়ে নিয়ে এখানে যে খালি জায়গাটা আছে ওই জায়গাটা একটু সেলাই দিয়ে দিতে হবে, তা না হলে এখানে ফাঁকা হয়ে থাকবে, রাবার দেখা যাবে। সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রাবারটা এভাবে হাত দিয়ে চারিদিকে সমান করে দিয়েছি। এই যে দেখুন, খুবই সুন্দর একটা প্যান্ট তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার